বই গেল তখন থেকে খালি ভাবছো আর ভাবছো, ভাবতে ভাবতে পুরো বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো। কি ভাবলে সেটা তো বলবে। মহারানী, তোমার দাদুকে ক্ষীরমোহন খাওয়াতে গেলে সামহাও তোমার ঠাম্মাকে ইনভলভ করতে হবে। কিন্তু কি করে? কি করি? আরে ওটাই তো সমস্যা। একটা উপায় আছে। তোমার ঠাম্মা কবে যেন ওই শিবের মাথায় জল ঢালতে যায়? সোমবার। কেন? সোমবার। কারেক্ট, সোমবার। তাহলে ঠাম্মা যখন শিবের মাথায় জল ঢালতে যাবে, ঠাম্মার সঙ্গে দাদুকেও পাঠাতে হবে। কিন্তু দাদুকে ঠাম্মার সঙ্গে পাঠানোর সঙ্গে এই ক্ষীরমোহন খাওয়ানোর টাস্কের কি কাজ আমি বুঝতে পারছি না, কি সম্পর্ক? মহারানী, সম্পর্ক হ্যাজ ক্রমশ প্রকাশ্য। তুমি চিন্তা করো না, হ্যাঁ, তোমার দাদুকে ক্ষীরমোহন খাওয়ানোর টাস্ক ধরে নাও ডান। কিন্তু এইভাবে হাওয়ায় কথা ছুড়ে কোনো লাভ নেই। কি ভাবছো সেটা আগে বলো। মহারানী, সত্যি করে বলো তো, তুমি তোমার বরকে এতটুকু বিশ্বাস করো না? বিশ্বাস? তোমাকে? এই, তুমি সত্যি আমাকে বিশ্বাস করো না? ভুল করেও না। দিদি, আরে বাবা, আমি যখন কথা দিয়েছি তোমার দাদুকে ক্ষীরমোহন খাওয়াবো তখন খাওয়াবো। কি মুশকিল রে বাবা। আরে বাবা, জমি কেনা হয়ে গেছে, শুধু বিল্ডিং তোলা বাকি। আরে কিসের জমি, কার বিল্ডিং, কিছু বুঝতে পারছি না আমি। শোনো শোনো শোনো, দেখো, যে কোনো প্ল্যান সাকসেসফুল হতে গেলে ভিতটা মজবুত হতে হবে। হ্যাঁ, আরে ভিত মজবুত না হলে বিল্ডিং মানে প্ল্যানটা মজবুত হবে কি করে? আমি এখনো কিছু বুঝতে পারছি না। তুই বোঝে না। না শোনো, কাজ করো তো, পেছনে এসে বসো, বোঝাচ্ছি ভালো করে। না, তুমি প্ল্যানটা আমাকে না বললে আমি উঠবো না। উঠবে না? না। উঠতে হবে না, আমি চললাম। আরে অর্জুন, আমার মাথা গরম করিও না। ঠিক আছে বাবা, ঠিক আছে, সব সময় দেখো দেরি হয়ে আছে। শোনো, বসো। আরে বাবা, বাড়িও তো যেতে হবে নাকি, সন্ধে হয়ে এসছে তো। বসো বসো, ভালো করে বুঝিয়ে বলছি যেতে যেতে, চলো। ওকে, ঠিক আছে। না মানে দেখো মহারানী, বরের সঙ্গে বাইকে বসলে এরকম ভালোবেসে বরের কাঁধটা ধরতে হয়। তুমি যাবে না আমি নেমে যাব? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি। ভাগো বাবা, এত আনরোমান্টিক হলে হয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ বাহ, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। ও বিশা, বিশা, ও বিশা, এই দেখো মারছি, দেখো একবার। বিশা, কি জানা বাবা, একটু বাজারে যা। বাজার এখন কেন? আরে দিনের যা বাজার ছিল সব ফুরিয়ে গেছে, যা বাবা একটু চিকেন নিয়ে আয়। ভাবছি রাতে চিকেন করব। বাহ, তোমার ভাবনাটা বেশ ভালো তো, কিন্তু আমি পারবো না। কেন পারবি না? কেন পারবো না মানে পারবো না, আমি যখন বলেছি পারবো না তখন পারবো না। বিশা, আমি যখন তোকে বলেছি বাজারে যেতে তখন তুই যাবি। কেন এখন আমি কেন? জানো, তোমার ওই আদরের বৌমাকে কি বলো না, আমি তো পয়সা মারি বাজারে, তাই না? বাই চান্স যদি ভুল করে মেরে দিই, বদনাম বদনাম, আমি খুব ভয় পাই। বড় মা, আর কিছু বলো না, তুমি যাও, ওকেই বলো, কি বলো, আমি দেখতে দাও। আরে বাবা, সে বাড়িতে থাকলে তবে তো তাকে পাঠাবো। ও, সে কখন বেরিয়েছে, এখনো তো তার দেখা নেই। মা, মা আমি এসে গেছি। খুব কৃতার্থ করেছো আমাকে। তা এতক্ষণ কোথায় গেছিলে? একটু বেরিয়েছিলাম। কেন, কি হয়েছে বলো? যাও বাজারে যাও। তোমার যা মুখ, ছেলে তো অভিমান করেছে, সে বাজারে যাবে না, তুমি যাও। আমার ভাইটার খুব অভিমান হয়েছে, তাই না? আহারে বিশা, পয়সা মারার এত বড় সুযোগটা তুই হাতছাড়া করবি? ভেবে দেখ কিন্তু। বড় মা, বড় মা, দেখো না, ও আবার আমাকে এরকম করে আচ্ছা ঠিক আছে মা,
ওর কোথাও যাওয়ার দরকার নেই, আমি বরং পার্থকে বলছি, দেখি কোথায় আছে ও। হরে কৃষ্ণ 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 হরে হরে। কি গো, কালকে দেখা করবে তো? কাল? আজকেই তো আমাদের দেখা হলো পার্থ। তাতে কি হয়েছে? ও, তুমি আর আমাকে আগের মতন ভালোবাসো না? না, ছাপ বাবা, এর সঙ্গে ভালোবাসার কি সম্পর্ক? সম্পর্ক আছে পলা। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে বারবার দেখতে চাই, বারবার কথা বলতে চাই। কিন্তু তুমি তো মনে হয় আমাকে আর ভালোই বাসো না। সেই জন্যই না তুমি আমাকে দেখতে চাও আর না কোনো কথা বলতে চাও। পার্থ, আমাদের দুই বাড়ির যে অবস্থা, এর মধ্যে যদি আমরা রোজ রোজ দেখা করি তাহলে সমস্যাটা আরো জটিল হয়ে যাবে। আরে বাবা, একটু তো বোঝো। আচ্ছা বাবা, ঠিক আছে, টেলারের কাছে আমার কিছু সালোয়ার বানাতে দেওয়া আছে, কালকে সেগুলো নিয়ে আসার বাহানায় তোমার সঙ্গে দেখা করব। কি হলো, এবার তো একটু তাকাও, তাকাও না। সত্যি মিট করবে? হ্যাঁ রে বাবা, সত্যি দেখা করব। এই কি হয়েছে? হ্যাঁ, বোচা নাক নিয়ে আবার আমার ঘরে ঢুকেছিস কেন বল? তুই তো ফোন পেয়ে গেছিস। আরে সবসময় আমার নাক তুলে কথা বলবে না অর্জুন দা। ও, এই মরকটটাও এখানে আছে। আরে পার্থ, তোর লজ্জা শরম বলে কিছু নেই না? এই দাদা, এটা আমার বাড়ি, আমার ব্যালকনি, আর আমি দাঁড়িয়ে রয়েছি, তাতে তোরা তো প্রবলেম কিসের রে? আর আমার তো মনে হয় না যে এতে লজ্জার কিছু আছে। আচ্ছা, হারামজাদা, খুব বুলি ফুটেছে না তোর মুখে? আজ তোর একদিন কি আমার একদিন, দেখ। অর্জুন, কি হচ্ছে এসব? হ্যাঁ, অসভ্যের মতো জুতো ছুটছো আমায়। শোনো মহারানী, এই মরকটটাকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো, কিন্তু নয়তো অন্য জুতোটাও ছুঁড়ে মারবো। এই দাদা, এই চটিটা, আরে এটা তো আমার খুব ফেভারিট চটি রে। কবে থেকে আমি এটাকে নেওয়ার প্ল্যান করছিলাম। দাদা, আরেকটা পার্টি ছোড় না প্লিজ, ছোড় না প্লিজ দাদা। এই দাদা, ছোড় না। এই, কি? তুই ফাজলামি বন্ধ করবি? আচ্ছা অর্জুন, তোমার কোনো কাজ নেই? কেন ওদের পেছনে সময় নষ্ট করছো? যাও না, গিয়ে পলাকে কাজের কথা বলো না। বলা, আমার সঙ্গে চল, তোর সঙ্গে খুব দরকারি কথা আছে আমার। চল বুচি। ও কৃষ্ণাদি, কি? দাদা কি বলবে পলাকে? সেটা জেনে তুই কি করবি? সব বিষয়ে মাথা ঘামাস না। প্লিজ আমাকে বলো না, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। আরে বাবা, তুই টেনশন করছিস কেন? তো টেনশন করার মতো কিছু হয়নি। আচ্ছা শোন পার্থ, বাজার যেতে হবে, বিশা তো গাল ফুলিয়ে বসে রয়েছে, যাবে না। চিকেন আনতে হবে, রাত্রিরে রান্না করতে হবে। আয় আয় আয়। তোর পলা, ও পলা, কোথায় গেলি? আয়, আমি তৈরি হয়ে গেছি। পলা, চেঁচাচ্ছ কেন? বেরোবে তো বেরো না, আমাকে একটু শান্তিতে টিভি দেখতে দাও। মেলা খ্যাচ খ্যাচ করো না তো, আমি চিৎকার করছি। হ্যাঁ, এই পলা, কোথায় গেলি? নাববি? পলা, দাদু, কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, সবই তো জিজি করছে। শোনো না, এই ঢপকা টিভিটা বিদায় করো, দিয়ে আমাদের ও বাড়ির মতো একটা বিশাল বড় 42 ইঞ্চ এলইডি টিভি নিয়ে এসো। হ্যাঁ, কি? নবকার্তিক সেজে চললি কোথায়?
রাম্মা দেখো না, দাদু আবার নজর দিচ্ছে। আহা ষাট ষাট ষাট। দাদু সত্যি করে বলো তো, আমার সত্যি কার্তিক ঠাকুরের মতো দেখতে লাগছে? যা হারামজাদা। এই বলা, কোথায় গেলি? সারা দে না, সারাও দেয় না। কোথায় গিয়েছে মেয়েটা বসে আছে? যাই আসবি? মা গো, কি হলোটা কি? হ্যাঁ, ও মা, তুই এখনো তৈরি হসনি, আর করছিস কি? হ্যাঁ, আমি ওই ভাঙা মন্দিরে পুজো দিতে যাব, কত ভিড় তুই জানিস না? আমি পুজোটা দেবো কি করে? মা গো, কি হলো কি? ও রাম্মা, আমি না যেতে পারবো না। আমার না পেটে খুব ব্যথা করছে। আমার সকাল থেকে অনেকবার বমি হয়েছে। বমি করেছিস? হ্যাঁ গো, সকাল থেকে শুধু বাথরুমে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। আমি যেতে পারবো না। বলছি কি, দাদু তো বাড়িতে বসে বসে টিভি দেখছে, তুমি দাদুকে নিয়ে যাও। হ্যাঁ, বেশ, তোমাদের একসঙ্গে মন্দিরেও যাওয়া হবে। আমি কি হলো? বমি করে বমি করেছিস না? সাবধান, সাবধানে উপর উঠে যা, উঠে যা, উপরে যা, গিয়ে বমি কর। ওই দেখো মেয়েটার আবার কি হলো রে বাবা। যা, এ কি হলো? নাও চলো, আমার সঙ্গে মন্দিরে পুজো দেবে, চলো। কোথায়? মন্দিরে পুজো দেবে, ভাঙা মন্দিরে। পলা কি বলে গেল শুনলে না? হ্যাঁ, ওর পেট ব্যথা, বমি হচ্ছে, ওকে আমি কি করে নিয়ে যাব? আমি যেতে পারবো না। আমি এখন ভারত ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দেখবো। তুমি বরং অর্জুনকে নিয়ে যাও, এইসব অকাজ ওই করুক। ও, পুজো দেওয়াটা অকাজ? তুমি এটা বলতে পারলে? হ্যাঁ, আর চোখের মাথা খেয়েছো নাকি? তোমার চোখের সামনে দিয়ে তো অর্জুন বেরিয়ে গেল। ও হারামজাদা, বাড়ির যদি একটা কাজে আসে। আর তুমি ছুটির দিনে যাও না কেন মন্দিরে? ও, তোমার জন্য পুজোর বারগুলো পাল্টে যাবে? হ্যাঁ, আর তোমার বাড়িতে কি কাজ? বাড়িতে কি কাজ বলো, এখন কি কাজ তোমার? আমি যেতে পারবো না। পারবে না? না যাবে না? না। ঠিক আছে, তুমি যেও না, আমি বৌমাকে নিয়ে চলে যাব। আর বৌমা যদি আমার সঙ্গে যায়, তাহলে রান্না বান্না কিচ্ছু হবে না, সারাদিন তোমার কোনো খাওয়া হবে না, বলে দিলাম। তুমি কি হুমকি দিচ্ছ নাকি? হ্যাঁ, হুমকি দিচ্ছি। আমি কিন্তু এই শেষবারের মতো জিজ্ঞেস করব, তুমি যাবে কিনা বলো, নাহলে কিন্তু আমি বাড়িতে কুরুক্ষেত্র বাজিয়ে দেবো, বলে দিলাম একবারে। ও, ভালো লাগে না। চলো চলো। এসো। ও, হ্যালো অর্জুনদা, ঠাম্মা আর দাদু বেরিয়ে গেছে মন্দিরে যাওয়ার জন্য। বেস্ট অফ লাক। কৃষ্ণা, কৃষ্ণা, এই যে বাজারের লিস্টটা এখানে রেখে গেলাম। সব কিন্তু এখানে লেখা আছে, মিলিয়ে মিলিয়ে সবকিছু আনবে বাজার থেকে। মা, মা, এ বিষম, মা কোথায় রে? বড়মা, হ্যাঁ, বড়মাকে তো দেখলাম না, কিন্তু ওখানে একটা লিস্ট রেখে গেছে, দেখ ওটা, দেখ তো। আজ থেকে তোর নাম আর বিশ্বা বসাক নয়, বিশ্বা ডাকাত। এই যে বাস, কি হলো? তো দাঁত কবাডি পড়লো না এই থাপ্পড়ে? কেন? কিন্তু পরের থাপ্পড়টায় পড়বে। কি করছি? বাজার থেকে টাকা কেনাস? তুই এদিকে আয়। তোকে টাকা মারাচ্ছি। কে দাও না? দেখ দেখ দেখ, গোবর ফ্লেভারের আইসক্রিম নতুন মার্কেটে এসেছে, চেটে পুটে খেয়ে নে।
মারবো ভাব। বড় মা, আমি রাজুর সঙ্গে একটু দেখা করে আসছি। কি ব্যাপার? হ্যাঁ, বাড়ি আজ সকাল থেকে এত শান্ত কেন? তোমার আদরের জামাই কোথায়? কোথায় তো একটা বেরোলো। কোথায় আবার বেরোবে? দেখো কোথায় চড়তে বেরিয়েছে। ব্যাগাবান্ড একটা। ওর কোনো কাজ আছে নাকি? দুনিয়া ঘুরে ঘুরে খালি অকাজ করে বেড়ায়। সারাক্ষণ ছেলেটাকে দাঁতে পিষছো কেন বলো তো? বলি হারি যাই। নাও চা নাও। দয়া মায়া এখন একদম বন্ধ করো আজ থেকে বলে দিলাম। শোনো শোনো, না দাঁড়া, ওকে যে পরের টাস্কটা, ওই যে চাকরি খোঁজার টাস্কটা দেওয়া হয়েছিল, সেটা কি হলো বলো? সেটা ছেলেটার সময় পেলে তো করবে। আশ্চর্য, ওকে আগে সময় দাও। দিন রাত তো শুধু একটা পর একটা পরীক্ষা নিয়েই যাচ্ছ। সময় কোথায়? সময় বের করতে হবে। পরবর্তী যে টাস্কটা দেওয়া হয়েছে, যে চাকরি খোঁজা, ওটার জন্য সময় ওকে বের করতে হবে। কখনো ভেবে দেখেছো যদি বাধ্য হয়ে শেষমেশ আমাদের মেয়েটাকে ওই বাঙাল বেটার হাতে তুলে দিতে হয়, তাহলে একটা মুখ রক্ষার বিষয় বলেও তো একটা ব্যাপার আছে নাকি? হ্যাঁ, লোকে কি বলবে? আমার জামাই বেকার। যাক বাবা, জয় মা জয় মা। তার মানে এতদিনে অর্জুনের প্রতি তোমার মনটা একটু নরম হয়েছে, কি বলো? মানে তুমি ওকে জামাই হিসেবে মেনে নিলেও নিতে পারো। আগে না, কখনো না, কোনোদিনও না, সকালেও না, বিকেলেও না, রাতেও না, কখনো না, সব রকমের না। মেনে নিতে পার। জেম্মা, বলছি পরশুদিন তো আমার কলেজ খুলে যাচ্ছে, ওই টেলারের কাছে না আমার কয়েকটা সালোয়ার বানাতে দেওয়া আছে, আমি গিয়ে নিয়ে আসি। হ্যাঁ ও হ্যাঁ, তাই তো যা। পলা, তারা তোর না পেট ব্যথা করছিল? কখন? পলা, হ্যাঁ পেটে ব্যথা করছিল তো, কিন্তু তারপরে ওষুধ খেলাম না, ওষুধ খাওয়ার পর এখন একদম ঠিক হয়ে গেছে। আমি যাই। হ্যাঁ, আয় দাঁড়া 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 দাঁড়া, কোথাও যাবি না, এক পাও নড়বি না এখানে, পায়ে আঠা দিয়ে দাঁড়িয়ে থাকবি এখানে। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই কি ভাবছিস? তো যেটা কিছু বুঝতে পারছে না, হ্যাঁ, ছুতো করে ওই বাঙাল বেটার সঙ্গে দেখা করতে যাওয়া, তাই না? শোনো, আমি তোমায় বলে দিচ্ছি, ওকে এক পাও বাড়ি থেকে বেরোতে দে। আর তোকেও বলছি, যদি বেরোনোর চেষ্টা করিস লুকিয়ে, ঠ্যাং ভেঙে বাড়িতে রেখে দেবো। বাড়ির সব কটা মেয়ের কি ওই বাঙাল বাড়িতে ওঠার তাল? আমি কাউকে বিশ্বাস করি না। আরে কি করছো? আরে কাঁদছো কেন? আশ্চর্য। পলা, জেঠু যখন বারণ করছে তুই আর বেরোস না। কিন্তু আমার তো পরে যাব, আমি তোর সঙ্গে যাব, তখন জামা কাপড়গুলো আনিস। এখন ওপরে যা। তোর ভালো লাগে না? আমায় খেতে দাও বলছি, আমি অফিস বেরোবো, দেরি হয়ে যাচ্ছে। আরে চানটা তো করো, মাথা খারাপ করে দেবে এই লোকটা আমার। আর দূর অফ, বেকার বেকার পরিশ্রম, খেলাটাই দেখা হলো না। এরকম করছো কেন? খেলা তো বাড়ি গিয়ে দেখতে পাবে। এক্ষুনি কাজ শেষ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, বললেই হলো বাড়ি গিয়ে দেখতে পাবে। কিছুই তো বোঝো না। আচ্ছা, বোঝো না তা নিয়ে কথা বলো না তো। ঠিক আছে বাবু, আমি আর কথা বলতে চাইছি না। তুমি এখানে চুপটি করে বসো, আমি বাবার মাথায় জল ঢেলে আসছি। আরে শোনো না, কি হলো? আমি বলছিলাম কি যে এত যে লোক এসেছে, হ্যাঁ। সবাই বাবার মাথায় জল ঢালতে এসছে, হ্যাঁ, আজ সোমবার, বাবার বার তো। কিন্তু আমার চিন্তা হচ্ছে গো। কিসের চিন্তা? না, সবে তো ঠান্ডা পড়তে শুরু করেছে, হ্যাঁ। শীত পড়ছে, তো সবাই বাবার মাথায় জল ঢালছে, বাবার ঠান্ডা লাগবে না? আবার তুমি বাবাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছো তো, এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলি না। তুমি বসো এখানে, আমি আসছি। আরে বাবা, ওনার জ্বর হলে, উনি অসুস্থ হয়ে পড়লে তোমাদের কথা শুনবেই বাবাকে, আর তোমাদের বাঁচাবেই বাকে। এই যে শুনছিস? হ্যাঁ শুন। ও বাবা, তুই তো বাড়ি করছে, তুই কে, কি চাই? আমাকে তোদের বাড়ি নিয়ে যাবি? বাড়িতে নিয়ে যাবো কেন? তোর বাবার নাম কি? আমার বাবার নাম শিব, মার নাম দুর্গা, আর আমি হলাম কার্তিক। কার্তিক, বাহ, বেশ সুন্দর নাম। তো তুই একা এখানে কি করছিস? তোর বাবা মাও কি ওই বাবার মাথায় জল ঢালতে গেছে? দূর, তুই কিচ্ছু জানিস না। আমার বাবার মাথায় নেই তো সবাই জল ঢালে। মানে? ছাড়, তুই কিচ্ছু বুঝবি না। শোন, আমাকে
তোদের বাড়িতে নিয়ে যাবি? আমাদের বাড়িতে নিয়ে যাব? কেন, কি জন্যে? আমাকে তোদের বাড়িতে নিয়ে গিয়ে ক্ষীরমোহন খাওয়াবি? কে? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, যা ভাগ এখান থেকে। নিশ্চয়ই ভবর কি ক্ষীরমোহন খাবে। এই ক্ষীরমোহনের নাম শুনলে আমার মাথা গরম হয়ে যায়। একা একা কার সঙ্গে কথা বলছো? একা একা কথা হলো কেন? আরে এই দেখো না, বই গেল